কোন কিতাবে আসছে 950 বছর, কোন কিতাবে আসছে 1400 বছর হায়াত পাইছে। 40 বার বা 42 বার তার কাছে হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, কিন্তু একটা চুল দাড়ি পাকে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে 400 বার জিবরাইল আসছে, ইব্রাহিম নবীর কাছে 42 বার। আপনার আমার রহমতের নবীর আগে পয়গম্বর ঈসার উপরে মাত্র 10 বার, আর আপনার আমার রহমতের নবীর উপরে 24,000 বার জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। এই 10 বারের একবার হলো এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ঈসা নবীর কাছে হাজির হয়ে বলে, ওরে পয়গম্বর, আল্লাহর উপর ভরসা করে আপনি ডাক জানতে চাই, যেই কিয়ামতের জন্য জানার এত প্রয়োজন তোমার জেগে গেল, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর সামনে হাদিয়া বা হিসাব দেওয়ার জন্য এমন কি আমল তোমার তৈরি আছে নাকি বলো। এ যুবক, কিয়ামত কখনো হবে? এই জন্য তোমার ভিতরে এত পেরেশানি। ইসলামের মূল আহকাম জানার খবর নাই, মুসলমানের খবর নাই। আমি যে একজন মুসলমান, আমার উপরে যে ইলম ফরজ, ওই ফরজ ইলম শেখার ধার আমরা ধারি না। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী জানায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওয়াফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রহমতের নবী জানায়, যেই দেহের ভিতরে কোরআনের ইলম নাই, ওই দেহ হলো একটা শূন্য ঘর, ওই দেহ হলো একটা বিরান ঘর। আরে মুমিনের দল শুনিয়া নাও, শূন্য দেহের শূন্য ঘরের যেমন কোনো দাম নাই, যেই মুসলমানের দেহে কোরআনের ইলম নাই, ওই মুসলমানের জীবনেরও কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার যত মাসআলা আজকে জানার জন্য দৌড়াও, কিন্তু তার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মুসলমান, তুমি তো মুসলমান হয়েছ, তোমার দাদা তো মুসলমান ছিল, তোমার আব্বা তো মুসলমান ছিল, তোমার উপরে তো ইলম শেখা ফরজ ছিল, এখন তোমার ভিতরে সেই ইলমটুকু আছে নাকি? কয় হুজুর, কম না, আপনার চাইতে বেশি। এরা মুমিনের দল, আপত্তিকর প্রশ্ন বাংলার জমিনে অভাব নাই। মুস্তাহাবের মাসআলা নিয়ে মাথা ফাটাই, কথা কয় না, কিন্তু ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নাতের খবর নাই। ওরে মুমিনের দল শুনিয়া নাও, আওতায় ফিরে আসো, তোমার উপরে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। প্রশ্ন হলো কতটুকু ফরজ? তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বাড়িতে যাইয়া হিসাব দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে সমস্ত হুকুম মানার জন্য যতটুকু ইলম লাগবে, ওই ইলম শিক্ষা অর্জন করা ফরজ। জন্ম হয়ে গেছে, এখন ঈমান আনতে হলে কালিমা পড়া লাগবে কি লাগবে না? ঈমান এনে ফেলেছি, এখন কোন কথা জবান দ্বারা বলার কারণে আব্দুল গফফার নাম থাকার পরেও নাস্তিক হবে, এই মাসআলা সিনায়ে নেওয়া ফরজ। কথা বলেন। আমি একজন মুসলমান, কোন কথা বললে আমি জানি নাস্তিক হই, কোন কথা বলতে গেলে জানি আমি মুমিন হই, কোন কথা বলতে গেলে জানি আমি ওলি হই, এই ইলমটুকু জানা আপনার জন্য ফরজ। আল্লাহ হুকুম দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই 5 ওয়াক্ত নামাজ কি দিয়া পড়বেন? দাঁড়াইয়া কি মাশার কামড় খাইবেন, নাকি কিছু ঠোঁটটা নাড়াইয়া বলা লাগবে? যা বলা লাগবে ওইটা শেখা ফরজ। বিদায় বেলায় জানাজা দাঁড়াইছেন, লজ্জা কি হয় না? গ্রামের সমস্ত খতিয়ান নাম্বার মুখস্থ তোমার মুরব্বি, কিন্তু জানাজায় দাঁড়াইয়া ইমামকে বলো নিয়াত পড়ায়া দেন। এ কলিজার টুকরা যুবক, ভালো করে শুনো, ওই জানাজায় দাঁড়াইয়া কি দিয়ে জানাজা পড়বা, এটা শেখা ফরজ। পড়ো পড়ো পড়ো, কারণ আমার আল্লাহ ডাক দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
ও বান্দা পড়ো তোমার কিতাব, আজ হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সব কথাগুলো লেখা আছে, এক একটা করে পড়িয়া পড়িয়া আমার কাছে শোনাও। তুমি দুনিয়ার যত শয়তানি আছে সব করতে পারতা, ইঞ্জিনিয়ারি তাও করতে পারতা, উকিল তাও করতে পারতা, বক্তাগিরি তাও করতে পারতা। এত বড় একটা জমিনে কতটুক ফসল দিলে পরে তোমার পুরাটা এসে যাবে সেটা তুমি বুঝতা, কতটুক সার দেওয়া লাগবে এটা তুমি বুঝতা, তোমার কোন সময়ে কোন মাল কিনে তুমি গুদামজাত করে রাখলে বেশি মুনাফা পাবা, এত কিছু তোমার মাথায় ঢুকে গেছে। কিন্তু আল্লাহর বাড়িতে তুমি আসবা আল্লাহর হুকুম মানার জন্য, প্রয়োজনীয় মাসলা মাসাইল ইলমগুলো তুমি শিখতে পারো নাই। ও গোলাম, সব কথাগুলো এখানে লেখা আছে, পড়িয়া পড়িয়া শোনা। এত কিছু যেই গোলামের জীবনে ঘটলো সেই গোলাম শুধু আমার পরিচয়টা পাইল না। ওরে গোলাম, তোর সিদ্ধান্ত তুই আমাকে দে, তুই কি জান্নাতি হইবি না জাহান্নামী হইবি? ওরে মুমিনের দল, ওই দিন একটা মুসলমান আল্লাহর কাছ থেকে জবাব না দিয়া একটা কদম দিতে পারবে না। আল্লাহ ওই মুসিবতের দিন আমাদেরকে হেফাজত করেন। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। মূল আলোচনায় চলে যাই, ফিরে আসা সম্ভব না রে মুমিনের দল। শুনো, রহমতের নবী জানাই রে যুবক, কিয়ামতের ময়দান কবে হবে এই চিন্তা তোমার ভিতরে কাজ করে। ওরে যুবক, তোমার কাছে জানতে চাই, ওই কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহর সামনে কি নিয়ে যাইবা, কিছু তৈরি করছো নাকি? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আল্লাহর বাড়িতে নেওয়ার মতো কোনো আমল আমার কাছে নাই, তবে রহমতের নবী আমার আমল আছে দুইটা। জোরে বলেন কয়টা? মনোযোগ আসে তো আলোচনার দিকে? সবার আছে ইনশাআল্লাহ? এ যুবকের দল, রহমতের নবী স্পষ্ট করে জানায়া দেয়, ওরে যুবক, যদি দুইটা আমল তোমার থাকে তাহলে আমি নবী তোমার কাছে জানতে চাই কোন দুইটা আমল তোমার ভিতরে আছে। রহমতের নবীর কথা শুনিয়া যুবক কান্দে রে, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমল আছে দুইটা। এক নম্বরের আমল ভালো করে শুনে নেন, আমি আমার মালিক আমার আল্লাহকে বড় ভয় পাই। এক নম্বরের আমল হলো আমি আমার মালিক আমার আল্লাহকে বড় ভয় পাই। রহমতের নবী বলে, প্রমাণটা কি বলো? যুবক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার আল্লাহকে বড় ভয় পাই প্রমাণ করি আল্লাহর হুকুমটা মানিয়া, আল্লাহর হুকুমটা মানিয়া সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকিয়া আমি প্রমাণ করে দেই আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। আপনাদের খেদমতে আহ্বান রাখি, প্রশ্ন করি, জবাব চাই। ওরে মুমিনের দল, আওয়াজ দিয়ে বলেন, আমাদের অন্তরে ভয় হলো কার? আল্লাহকে সবাই ভয় করেন কি না? এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, মুমিনের দল, এই তো ইশারা নামাজ শেষ হয়ে গেছে, সারাটা দিন 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আমার আল্লাহ 5 বার আপনার সামনে দাঁড়ায়া ডাক দিছে, ওরে বান্দা, তুই আমার কাছ থেকে কেন হারায়া গেলি? আমি তোকে ডাক দিছি, তুই আমার কাছে আয়। আমি তোকে ডাক দিছি, তুই কল্যাণের দিকে আয়। তুই আমার ডাকে সাড়া দিলেই তোর কল্যাণ হয়ে যাবে। তোকে 5 বার ডাক দিছি, একবারও পাই নাই। এখানে কি 5 ওয়াক্ত নামাজি আছেন না 2-1 বেনামাজি আছে? বেনামাজি আছে? সবাই 5 ওয়াক্ত? হাত জাগাইতে যায় না, বিপদ হয়ে যাবে না। এরা মুমিনের দল, লজ্জা দেওয়ার জন্য আনসারীর জমিনে জন্ম হয় নাই রে মুমিন। গভীর আগ্রহ চিত্রে মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্ন করলাম, ভয় করি কাকে? আওয়াজ দিয়ে বললাম, ভয় করি আল্লাহকে। এবার আমি আপনাদের খেদমতে বলবো, যদি সত্যিকারের ভয় আমাদের অন্তরে থাকে তাহলে এটা কেমন ভয়, যেই ভয় আমার আরামের বিছনা থেকে বের করিয়া মসজিদে আনতে পারে না? এটা কেমন ভয়, যেই ভয়ে জোহর মসজিদে আমি আসতে পারি না? এটা কেমন ভয়, আজানের সময় মসজিদের সামনে দিয়ে লম্বা লম্বা ঠ্যাং দিয়ে দৌড়াই, কিন্তু একটা বার আমার মনে চায় না ওই মসজিদে যাই? এটা কেমন ভয়, আজান দিয়েছে, আজানের পরে
মসজিদের প্রসাবখানায় টয়লেট করে প্রসাব করে রে, বের হইয়া নামাজ না পড়িয়া ঘাড় মোড়ায়া চলে যায়, এমন মুসলমান সমাজে আছে না নাই? এরা মুমিনের দল, ভালো করে শুনিয়া নেন। এটাকে ভয় বলে না, ভয় বলে না। এটা বলা হয় সিটারির ভয়, এটা বাটপারির ভয়, এটা ধোকাবাজির ভয়। ভয় কাকে বলে শুনে নেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করে 6 জন ইহুদি আসিয়া পয়গম্বরের সামনে দাঁড়াইলেন। পয়গম্বর ঈসাকে ডাক দিলেন, ওরে পয়গম্বর, আপনি তো বহু নতুন কবরওয়ালার কবর থেকে উঠাইয়া জীবিত বানাইয়া কথা বলতে পারেন। এই কবরটা অনেক পুরাতন কবর। এই কবরওয়ালার বয়স 4500 বছর। আল্লাহু আকবার বলেন। কত বছর? 4500। এই কবরওয়ালাকে জিন্দা বানাইয়া কথা বলতে পারবেন কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ভরসা রাখলেন কার উপর? তিনি ভরসা রেখে বললেন, ইনশাআল্লাহ। কাগজ দিয়া পাখি বানায়, আকাশে উড়ায়, আর কিছু নয়, আর কিছু নয়, মুজিজা দেয় আল্লাহ। কাগজ দিয়া পাখি বানাইয়া কুম্বি ইদনিল্লাহ বলে ফু মেরে দিত, আসল পাখি হইয়া আসমানের দিকে উড়িয়া যাইত। গোশত খাইয়া হাড্ডিগুলা এক জায়গায় জমা করিয়া কুম্বি ইদনিল্লাহ বলে ফু মেরে দিত, আসল দুম্বা হইয়া বকরি হইয়া জঙ্গলে দৌড়ায়া যাইত। এমন পয়গম্বর বললেন, ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা ইনশাআল্লাহ নাই, আমরা কই কোনো ব্যাপারই না। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভাষা আর সুন্নতের ভাষার মধ্যে এখন পার্থক্য আসমান আর জমিন। এ মুমিনের দল, পয়গম্বর ডাক দিয়ে বলল, ইনশাআল্লাহ। 6 জন ইহুদি লম্বা তলোয়ারি নিয়ে বলতেছে, যদি পারেন আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 4500 বছর পুরাতন কবরওয়ালাকে যদি উঠাইতে না পারেন, ওরে পয়গম্বর, এই তলোয়ারির আঘাত দিয়ে মাথা আলাদা করে দিব। এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা নাস্তিকের হতে পারে। কত কবর মাটির সাথে গোশত মিশে গেছে, মাটির সাথে হাড্ডি মিশে গেছে। আর কিছু কিছু নাস্তিক মুসলমানের ভিতরে চিন্তা করে, এখানে আবার আযাব কিসের? নাউজুবিল্লাহ কর না। এরে মুমিনের দল, এদিকে যাই না। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, শুনেন, যদি আপনি জবান দ্বারা কথা বলতে না পারেন, যে জীবিত বানাইতে না পারেন, তলোবারি দিয়া দেহ থেকে মাথা আলাদা করে দিব। আর যদি পারেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর উপর ভরসা করে পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিল, ইয়া সাম ইবনে নূহ কুম বিইদনিল্লাহ। ওগো ঈসা নবীর ছেলে সাম, আমি ওগো নূহ নবীর ছেলে সাম, আমি ঈসা বলি, আপনি কবর থেকে জাগিয়া যান। একবার ডাক দেয় উঠে না, দ্বিতীয়বার ডাক দেয় উঠে না, তৃতীয়বার তিনি একটু চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, কেন উঠে না? আল্লাহু আকবার বলেন। ভয় পায় নাই, চিন্তা করতেছে উঠে না কেন? হুকুম হবে কার পক্ষ থেকে? হযরতে আদম নবী পৃথিবীর জমিনে 1000 বছর হায়াত পাইছে, একটা চুলদারি পাকে নাই। সুবহানাল্লাহ কোন? জিবরাইল আমিন 40 বার দেখা করছে। হযরতে নূহ আলাইহিস সালাম যার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া নবী ঈসা ডাকতেছে, এই সন্তানের বাবা হযরতে নূহ আলাইহিস সালাম। কোন কিতাবে আসছে 950 বছর, কোন কিতাবে আসছে 1400 বছর হায়াত পাইছে। 40 বার বা 42 বার তার কাছে হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, কিন্তু একটা চুল দাড়ি পাকে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে 400 বার জিবরাইল আসছে, ইব্রাহিম নবীর কাছে 42 বার। আপনার আমার রহমতের নবীর আগে পয়গম্বর ঈসার উপরে মাত্র 10 বার। আর আপনার আমার রহমতের নবীর উপরে 24,000 বার জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে।
এই 10 বারের একবার হলো এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ঈসা নবীর কাছে হাজির হয়ে বলে, ওরে পয়গম্বর, আল্লাহর উপর ভরসা করে আপনি ডাক দেন, আল্লাহই ফয়সালা করবে। যুদ্ধের ময়দানে কাফেরের সাথে নামায়া দিয়া মালিক আপনার দূরে